আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমি খুব একটা ভয়েস দিব না, একদম রিয়েল সাউন্ডগুলো দিয়ে দিয়েছি যাতে আপনাদের দেখতে ভালো লাগে। তো গত ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমরা তুর্কি আসার পর হচ্ছে আর কি সাগর পাড়ে এসেছিলাম, তারপর বড় বড় ক্রুজ দেখেছিলাম, সেই ক্রুজগুলো বায়না করে গিয়েছিলাম। তো আজকে হচ্ছে তার পরের দিন, যেদিন আমরা এসেছি তার পরের দিন সন্ধ্যার পরে বাচ্চা কাচ্চা সবাইকে রেডি করে নিয়ে আমরা আর কি ক্রুজে চলে এসেছি। আমাদের মোটামুটি সময় দেওয়া ছিল 7টা থেকে। আমরা মোটামুটি 7টার দিকে রেডি হয়ে গিয়েছিলাম। তো ক্রুজ থেকে হচ্ছে আপনার গাড়ি পাঠিয়েছিল 7:30টার দিকে, তো গাড়ি আমাদেরকে নিয়ে এসেছে। আমরা এখন ক্রুজে উঠে যাচ্ছি। ক্রুজটা বাইরে থেকে খুবই ঝলমল করছিল, এমন মানে অনেক ক্রুজ আছে আশেপাশে, সবগুলাতে জোরে জোরে সাউন্ড দিয়ে গান বাজছিল। আর অনেক আর কি মানুষ যে যেটা আর কি বুকিং দিয়েছে সে সেটাতে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদেরটা, একটু দেখাই আপনাদেরকে। তো ক্রুজে ঢুকতেই দেখেন এখানে সুন্দর একটা সিংহাসনের মতো করা, তারপর আশেপাশে হচ্ছে ছেলেদের মেয়েদের ড্রেস দেওয়া আর কি, এই দেশের মানুষদের ঐতিহাসিক ট্রেডিশনাল যে ড্রেস, তারপর বড় বড় মুকুটের মতো, তারপর হচ্ছে আপনার এই যে পাখার মতো, এগুলা দিয়ে ছবি তুলে সবাই। তো আমাদের বলেছে যে আর কি আমরা ইচ্ছা হলে এই সমস্ত ড্রেসগুলো পরে ছবি তুলতে পারি। তো আমি তার তুললাম না, তাসিন আর আবদুল্লাহ হচ্ছে একটু ছবি তুললাম, ওরা ড্রেস পরেনি, এমনি একটু দোলনায় বসে ছবি তুললো। তা আমরা আসার পর দেখলাম যে অনেকে এসেছে, আবার অনেকে এখনো এসে পৌঁছায়নি আর কি, অনেক সিটি খালি ছিল। তো আমরা আর কি মোটামুটি মধ্যম সময়ে এসে পৌঁছেছি। তো আসার পরই দেখলাম যে আমাদের জন্য আর কি টেবিল সাজিয়ে রেখেছে, যেহেতু আমরা 5জন মানুষ। কালকে তো আগে বলেছি বুক করে গিয়েছিলাম, তো তখন হচ্ছে বলা হয়েছে যে আমরা 5জন, তো 5জন হিসেবে টেবিল সাজিয়ে রেখেছে 5টা প্লেট দিয়ে। তারপর হচ্ছে আর কি যা যা ওদের দিবে সব কিছু 5টা করে দিয়েছে। আব্দুল্লাহকে একজন হিসেবে ধরা হয়েছে। তো এখন হচ্ছে ডিনার দিয়ে দিচ্ছে, 3টা স্টেপে ডিনার দিবে। এখন হচ্ছে ফার্স্টে দিচ্ছে ডিনার দিবে, আর মাঝে মাঝে হচ্ছে আপনার আর কি সবাইকে ক্রুজে আসার পর না এত ভালো লাগতেছিল। মোটামুটি আমাদের 3 ঘন্টার মতো পুরা আর কি সাগরটা ঘুরে দেখাবে। আর হচ্ছে একটু পরপর গান, নাচ, তারপরে হচ্ছে আপনার অভিনয়, সব কিছু একটু পরপর করে দেখাচ্ছে। আর মাঝে মাঝে হচ্ছে আপনার খাবার আসছে। তো কেন জানি না, বিশ্বাস করেন ফিলিংসটা এত সুন্দর ছিল। আর আমার বাচ্চারাও খুব বেশি হ্যাপি এই ক্রুজে ডিনার করতে এসে। তো বাবা বারবার বলছিল যে যদি ভালো লাগে তাহলে কালকে আমরা লাঞ্চ করবো। এই ক্রুজ থেকে হচ্ছে আপনার লাঞ্চ করায় বলতে কি আপনার হচ্ছে দুপুর 11টার দিকে হয়তো বা ক্রুজ ছাড়ে, তারপরে সামনে একটা হচ্ছে দ্বীপের মতো আছে, দ্বীপের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই দ্বীপে নিয়ে যায়, হয়তো বা কিছুটা সময় ঘোরায়, তারপর আবার নিয়ে আসে, আর মাঝখানে হচ্ছে আপনার লাঞ্চ করায়। তো চিন্তা করলাম যে দেখা যাক আজকে আর কি ডিনারটা শেষ করি, কেমন লাগে ওই হিসেবে।
তো আমি হচ্ছে গান কিংবা নাচের অল্প অল্প অংশ আপনাদের সাথে শেয়ার করছি, কারণ যদি সম্পূর্ণটা শেয়ার করতে চাই দেখা যায় আমার ভিডিওটা 3 ঘন্টা হয়ে যাবে, কারণ মোটামুটি 3 ঘন্টা ভরই একটার পর একটা চলছিল। আমি আসলে সব কিছুভাবে ভিডিও ক্যাপচারও করতে পারিনি, যেহেতু খাচ্ছিলাম, আর সামনে থেকে আসলে এনজয় করলে না অত ভিডিও করা যায় না। তো এখন হচ্ছে আমাদের ডিনারে যে মেন যে মিলটা সেটা চলে এসেছে। এখানে দেখলাম একটু রাইস দিয়েছে, সচরাচর তো তুর্কিতে রাইস দেখা যায় না। তো এখানে হচ্ছে আপনার রুটি দিয়েছে, তারপর রাইস দিয়েছে, তারপর হচ্ছে আপনার চিকেন দিয়েছে, তারপর হচ্ছে একটা ফিশ দিয়েছে, আর 2টা হচ্ছে আপনার বিফের কাবাব দিয়েছে। তো রাইসটা হচ্ছে স্টিকি রাইস ছিল, বিশ্বাস করবো না, এই যে কাবাবটা যে কী পরিমাণ মজা ছিল আর কী পরিমাণ জুসি ছিল, মানে আমার সবচেয়ে বেশি মজা লেগেছে কাবাব। আমার আব্দুল্লাহ বাবাটা দেখেন রাইস খাচ্ছে, ওরও ক্ষুধা লেগে গিয়েছে, তো এখানে বসে বসে রাইস খাচ্ছিল। আর সত্যি কথা বলতে কি, আমি না এই ফিশটা খেতেই পারিনি, আমার ফিশটা কেমন যেন লেগেছে। আমি এমনি সাগরের মাছ খেতে পারি না, তার মধ্যে এভাবে বারবিকিউ করা ফিশটাও খেতে পারিনি। আমার কাছে না চিকেনটাও মজা লাগে না, আমি একদম লবণ হয় না, কেমন যেন পানসে লাগছে। তো ক্রুজের ভিতরে যেমন নাচ গান হচ্ছিল, তেমন আমি আবার একটু জানালা দিয়ে তাকিয়ে দেখলাম যে আশেপাশের পরিবেশটাও এত সুন্দর ছিল। বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার রাস্তার মধ্যে বড় বড় ব্রিজ করা ছিল, ব্রিজের নিচ দিয়ে ক্রুজগুলো যাচ্ছিল। তারপর 2 সাইডে মার্কেটের মতো ছিল, অনেকটা মার্কেট নাকি আমি আসলে বলতে পারি না। দেখেন ওই যে সাইড দিয়ে হচ্ছে অনেকটা মার্কেটের মতো, মনে হয় মার্কেট নয়তো বা কোনো কিছু একটা হবে, আমি জানি না, কিন্তু সুন্দর, সামনে লাইটিং করা ছিল, দেখতে মনোরম পরিবেশ, খুবই সুন্দর ছিল। এখন তো তুর্কিতে মোটামুটি অনেক শীত, কিন্তু চারদিকে একদম গ্লাস করা ছিল, তো আমি আপনাদের গ্লাসের ভিতর থেকে দেখাচ্ছি। চারদিকে যেহেতু গ্লাস করা ছিল, ভিতরে কোনো শীতই ছিল না, খুব ভালো লাগতেছিল। আর মনে হয় হিটার চালানো ছিল, এর জন্য হচ্ছে আপনার মানে শীতটা আমরা ফিল করিনি। আমরা তো ভেবেছিলাম একদম না জানি কত শীত হবে, কিন্তু আসার পর দেখলাম যে না, মোটামুটি সহনীয় স্বাভাবিক একটা ওয়েদার। এই যে আমার আব্দুল্লাহ বাবাটা তো মহা খুশি, কতক্ষণ পানি দেখে, কতক্ষণ নাচ গান দেখে, ও খুব মজা পেয়েছে এখানে এসে। তো অনেকেই হচ্ছে আমার কাছে জানতে চাবেন যে আপু এই ক্রুজের খরচ কেমন, তো আমি খরচের লিস্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার ডিনারে একরকম খরচ, তারপর হচ্ছে লাঞ্চে আরেক রকম খরচ। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখেন, তো এগুলো হচ্ছে সব ইউরোর হিসাবে। আপনার ডিনার হচ্ছে আপনার 50 ইউরো করে, তো ডিনারে কী কী ফ্যাসিলিটিস পাবেন সেগুলা দেওয়া আছে। আর লাঞ্চ
আবার এটার ভিতরে একটা আছে হচ্ছে আপনার ভিআইপি, তো এটা হচ্ছে আপনার 70 ইউরো করে। তো লাস্টে হচ্ছে আমাদের আর কি চলে এসেছে ডেজার্ট, যেটা সেটা হচ্ছে আপনার এই যে একটা ডেজার্ট, এটা নাম মেবি বাকলাবান। এটা হচ্ছে তুর্কির একটা মানে খুবই ঐতিহ্যবাহী একটা ডেজার্ট। আর সাথে হচ্ছে আপনার মালটা আর হচ্ছে আপনার দিয়েছে কি বলে অ্যাপেল কেটে দিয়েছে। তো এই বাকলাবান এটা এমন মিষ্টি রে বাবা, কি বলবো, মুখ একদম বাড়ি দিয়ে দিয়েছে, এত মিষ্টি। Hello, 2 floors by jab hai aayi yellow, yellow, body solid